আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কথা দিয়ে কথা রাখেননি, তাই এই বিয়েটা হচ্ছে না। ও হরিদা, এসব কি কথাবার্তা শুনছি গো? আরে 55 কেজি মাংস এসেছে, 42 কেজি মাছ। কত টাকা বিল হয়েছে বলো তো? তুমি তো মাত্র 10,000 টাকা ধরিয়েছো, আরো 60,000 টাকা পাবো। আর তুমি বলো হরিদা, ডেকোরেটরস এর টাকাটাও তুমি এখনো অবধি দিল না, কিছু কি বলো তো? সকালে বললে ব্যাংক থেকে এসে দেবে, আমি ধার করে তেল নিয়ে জেনারেটর চালিয়েছি। কিছু না। হ্যাঁ, আমি দেখছি বাবা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি আপনাদের কাছে, আমি হাত জোর করছি, প্লিজ একটু সময় দিন, আমার বাবাকে একটু সময় দিন। দেখুন, আমার বাবা খারাপ মানুষ নন, উনি কখনো কাউকে ঠকিয়েছেন আপনারা বলুন তো? হ্যাঁ, দেখুন একটা সমস্যা হয়েছে, তাই টাকাটা একটু প্রবলেম হচ্ছে। আমি বলছি দেখুন, সব সময় আপনারা যখন যেখানে বিপদে পড়েছেন সেখানে আমার বাবা আপনাদের বাঁচিয়েছে, নিজের কথা একবারও ভাবেনি। তাহলে একটু সময় আমাদের দিতে পারছেন না আপনারা? আমি 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 বলছি, আমি কথা দিচ্ছি আপনাদের, বাবা যখন একবার কথা দিয়েছেন তখন সেই কথা রাখবেন। আপনারা একটু প্লিজ একটু সময় দিন। দেখুন, এত লোকজনের সামনে এইভাবে অপমান করবেন না প্লিজ বাবাকে, প্লিজ। আমি হাত জোর করে বলছি। বাইরে তো চেঁচামেচি বেড়েই চলেছে, টাকা পয়সার কথা মনে হচ্ছে। বাবাকে কেউ অপমান করছে না তো? রাধা মাধব, চাপ নেবেন না, সময় মতো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে যাবে। এই জমিটার যা ন্যায্য দাম আর আপনার যা পাওনা, আপনি সেই টাকাটাই পাবেন। আপনি দলিলে সই করে পুরো টাকা ইয়া বড় একটা ব্যাগে ভর্তি করে চলে গেলেন, আবার আসছেন টাকার জন্য। সিকিউরিটি, এনাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি বের করে দাও, মালিকের হুকুম। আমার বাবা কখনো কাউকে ঠকায়নি আর ঠকাতে পারেও না। দেখুন কাকু, আমি বলছি, আমার বাবা জমি বিক্রির যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমরা এখনো অবধি পাইনি। শুনুন, ব্যানার্জি কনস্ট্রাকশন ঋষি ব্যানার্জি আমাদের কথা দিয়েছিলেন যে বাকি টাকাটা আজকের মধ্যে ব্যাংকে পাঠিয়ে দেবেন, কিন্তু হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই টাকাটা এখনো পর্যন্ত ঢোকেনি ব্যাংকে। তাই জন্য কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের দেনা পাওনা কিচ্ছু বাকি থাকবে না। আপনার প্রত্যেকে আপনাদের বরাদ্দ টাকা পেয়ে যাবেন। আমি কাকু বলছি, প্লিজ বরপক্ষকে একটু ভেতরে যেতে দিন না। দেখুন, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আমার দিদিটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে কাকু। আজকে যদি দিদির বিয়েটা ভেঙে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের পরিবারটা পুরো ভেসে যাবে। আমি বলছি শুনুন, আপনি বরপক্ষকে ভেতরে যেতে দিন। আমার বাবাকে এভাবে অপমান করবেন না প্লিজ, আমার বাবা এই অপমানটা নিতে পারবে না কাকু। আপনি ওরা এখন ভেতরে যাক না, এখন সব কাজটা আমরা শুরু করি না প্লিজ, তারপর বাকিটা সব কথা বলে আমরা মিটিয়ে নিতে পারবো। আগে আপনি দেনা পাওনার বিষয়টা ফাইনাল করবেন, তারপর আমার ছেলে এই বাড়িতে পা দেবে। বলছি বাবা, ছাড়ো না ওসব কথা, আমরা আগে বিয়েটা করে নিই। চুপ, একদম চুপ করে থাকবে, আরে চড়িয়ে লাল করে দেব। দেখো মা, তোমার বাবা যখন কথা রাখতে পারেননি তখন এই বিয়েটা হবে না, বিয়েটা হবে না। বলছেন কাকু? আমি আমার ছেলেকে নিয়ে এখানে কেন এসেছি জানো? কারণ আমি যদি বিয়ের মণ্ডপ পর্যন্ত না আসতাম তাহলে পরে লোকজন আমাকেই দুষতো, বলতো কথা দিয়ে আমি বর নিয়ে মণ্ডপে আসিনি। সেই জন্যই আমি ছেলেকে নিয়ে বিয়ে দিতে এসেছি। শুনুন, সবার সামনে বলছি,
হরিপ্রসাদ বাবু একজন ঠকবাজ। কথা দিয়ে কথা রাখেননি, তাই এই বিয়েটা হচ্ছে না। কি বললি? কি বললি? এই বল আর বাবা, কি বললি? কি বললি? কি বললি? বল। তুই একটা কাউকে জিন্দা ছাড়বো না বলে দিলাম, কেউ বেঁচে ফিরবি না এখান থেকে। আরে আপনি কি করছেন নাকি? একদম শাট আপ। আমার বাবাকে নিয়ে কথা বললি না? আমার বাবাকে নিয়ে কথা বললি? আমার বাবা ঠকবাজ, আমার বাবা বেঈমান, ঠকবাজ আমার বাবা। বল ছাড়, কি করছিস তুই? এ বাবা, এ কি কাণ্ড করলি নিশা? তুই কেন এলি এখানে? বিয়েই হলো না এখনো, আর তুই তার আগে তো বরের মুখ দেখে নিলি, তার উপর আবার বরের বাবার কলার চেপে ধরে বসলি। নিকুচি করেছো তোমাদের এসব বিয়ের। দিদি কেন এলি তুই এখানে? আমি কথা বলছি তো নাকি? তুই এদের সাথে হাত জোড় করে কথা বলছিস? হাত জোড় করে কথা বলছিস? এরা হাত জোড় করে কথা বলার যোগ্য? জানোয়ার এক একটা। সব দেনা পাওনা পাইনি বলে ছেলেকে বাড়ির ভেতর ঢুকতে দেবে না। দরকার নেই ওরকম বিয়ের আমার। তুই এর সাথে হাত জোড় করে কথা বললি? তুই আয় আমার সঙ্গে। উজি আয় এদিকে। উজি ছাড়, আয় এদিকে। কি করছিস? ছাড়। তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোর জীবনটা নষ্ট হয়ে যাবে দিদি, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না সেটা? ঘন্টা নষ্ট হবে। বুঝি আমাদের বাবাকে অপমান করেছে, আমি কি করতাম? গাড়ি থাকতাম, বিয়ের পিড়িতে বসতাম। তোর রাগ হয় না? তোর রাগ হয় না? যে রাগ হয় না, মনে হয় না ঠাটি এক চড় মারি? তোর রাগ হয় না? হয়, আমারও রাগ হয়, রাগ হয় আমারও। কিন্তু কথা আমরা দিয়েছিলাম দিদি, কথা আমরা দিয়েছিলাম বলে ওনারা বিয়েতে রাজি হয়েছিলেন। আমরা নিরুপায়, আর কিচ্ছু করার নেই। নিরুপায়। বাবা, বাবা, ও বাবা, ও বাবা, আরে কি হলো বাবা তোমার? বাবা, ও বাবা, 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 কি হয়েছে বাবা? কি হয়েছে? কোথায় ব্যথা করছে বাবা? বলো না বাবা। আমি বাবা, ও বাবা, ও বাবা, বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? বলো। আমরা আছি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার বাবা, আমরা আছি তো, কিচ্ছু হবে না। এই ডাক্তারটা কোথায়? ডাক্তারটা করে বাবা, ও বাবা, বাবা, বাবা কি হলো? ও বাবা, যাবো মানে কেটে পড়া ভালো, পরিস্থিতি কিন্তু ভালো নয়। দাদা বলছে কি, এই বুড়োর যদি এখন হার্ট অ্যাটাক বা অন্য কিছু একটা হয় না, তাহলে কিন্তু আমাদের কেউ ছেড়ে কথা বলবে না, সকলকে একেবারে জেলে গিয়ে ঘানি টানতে হবে। চলুন এখান থেকে, কেটে পড়ুন শিগগির।